আসসালামু আলাইকুম। আজ 12 মার্চ 2017 রোজ রোববার। এটিভি বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসান হাফিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। পিছিয়ে থাকা রোহিঙ্গা নারীদের দক্ষতা সৃষ্টি ও ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে অভিষিক্ত হল নারী সংগঠন RWDN। বার্মা সরকার কর্তৃক রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে সক্রিয় হতে ব্রিটিশ এমপিদের পার্লামেন্টে প্রস্তাব। মংডুর রোহিঙ্গাদের দুর্দশা দেখতে গেছেন বার্মায় নিযুক্ত ইতালিয়ান রাষ্ট্রদূত। এবং ট্যাঙ্গারচরে নয়, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা পুনর্বাসন হবে জালিয়ারচরে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় রোহিঙ্গা উইমেন ডেভেলপমেন্ট নেটওয়ার্ক RWDN নামে প্রথমবারের মতো রোহিঙ্গা নারীদের নিয়ে একটি সংগঠনের অভিষেক হয়েছে। গতকাল 11 মার্চ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা মহিলাদের নিয়ে এই সংগঠনটির কার্যক্রমের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে স্থানীয় এনজিও কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংগঠনটি মালয়েশিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অবস্থিত নেতৃত্বদানী যোগ্য নারী ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা তরুণীদের মধ্য থেকে উদ্যম ও উদ্যোগীদের বাছাই করে স্বজাতির নারী ক্ষমতায়ন সহ নানা স্তরে কাজ করতে ঐক্যবদ্ধ করবে। মিস শরীফা শাকিরাকে সংগঠনটির প্রতিষ্ঠাতা ডিরেক্টর এবং আরিফা সুলতানাকে কো-ডিরেক্টর ও সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে। শরীফা শাকিরা সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে বলেন, আমরা নারী ক্ষমতায়ন ও তাদের পারিবারিক সমস্যাকে সমাধানের চেষ্টা করব। আমরা তাদের আত্মবিশ্বাস আনয়নের চেষ্টা করব, যাতে তারা সমাজ বিনির্মাণে পুরুষের সহযোদ্ধা হয়ে কাজ করতে পারে। তিনি আরও বলেন, দশকের পর দশক ধরে আরাকানের রোহিঙ্গারা নিপীড়নের শিকার হয়ে আসছে। মহিলারা সবসময় পিছনে পড়ে আছে। শিক্ষা এবং দক্ষতা নিয়ে আমরা সম্মিলিতভাবে নারী ক্ষমতায়নের মাধ্যমে তা অতিক্রম করব। আমরা আমাদের বাধাকে অতিক্রম করতে চাই। তিনি জানান, 2016 সালের ট্র্যাজেডি আমাকে সাংগঠনিকভাবে মহিলাদের জন্য কিছু করতে তাগাদা দিয়েছে। বার্মা সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকারের বেশিরভাগ রোহিঙ্গা নারী বলেও তিনি উল্লেখ করেন। সংগঠনের জেনারেল সেক্রেটারি জানান, দক্ষতা ও জীবিকায়, ভাষা ও সাহিত্যে, প্রশিক্ষণ ও ক্ষমতায়নে, খেলাধুলায় ও দাতব্য কাজে মহিলারা তাদের দক্ষতার স্বাক্ষর রেখে যাচ্ছে। রোহিঙ্গা নারীদেরও প্রতিটি সেক্টরে দক্ষতা সৃষ্টির কাজ করবে এই সংগঠন। রোহিঙ্গা উইমেন ডেভেলপমেন্ট নেটওয়ার্ক RWDN সংগঠনটি 2016 সালে রোহিঙ্গা নিপীড়নের সময় গঠিত হলেও তা আজ আনুষ্ঠানিক অভিষেক হল। সংগঠনটি রোহিঙ্গা নারীর শিক্ষায় ও ক্ষমতায়নে কাজ করবে এবং এনজিওর সাথে শরণার্থীদের সহযোগিতা, চিকিৎসা ও রোহিঙ্গা নারীদের আইনি সহায়তায় কাজ করে যাবে। অনুষ্ঠানে অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ফ্লোটিলা টু আরাকানের মিশন ডিরেক্টর এমা জারিনা, রোহিঙ্গা ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আরভিশনের কর্মকর্তা মোহাম্মদ নূর সহ আরও অনেকে। বার্মার আরাকানে সরকারের ছত্রছায়ায় সামরিক বাহিনী কর্তৃক সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে জাতিগত নিপীড়নের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের জন্য ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সোচ্চার হয়েছেন। গত বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্পেইন ইউকের দেয়া এক প্রতিবেদনে জানা গেছে, ব্রিটিশ পার্লামেন্টের 9টি ভিন্ন রাজনৈতিক দলের 51 জন এমপি বার্মা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে পার্লামেন্টে প্রস্তাব পেশ করেছেন। একই সাথে আরাকানে জাতিসংঘের নিরপেক্ষ তদন্ত দল প্রেরণে সহমত পোষণ করেছেন ব্রিটিশ এমপিরা। আরাকানে সেনাবাহিনীর হাতে নির্যাতিত রোহিঙ্গাদের দুর্দশা দেখতে মংডু সফর করেছেন ইয়াঙ্গুনে নিযুক্ত ইতালিয়ান রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত পীর গির্জিও আলিভার্টি গত বৃহস্পতিবার মংডুর হাতিপাড়া সহ বিভিন্ন রোহিঙ্গা পল্লী পরিদর্শন করেছেন বলে জানা গেছে। এ সময় তিনি নিপীড়নের শিকার রোহিঙ্গাদের সাথে কথা বলেন। রোহিঙ্গাদের কাছ থেকে নির্যাতনের হৃদয় বিদারক বর্ণনা শুনে তিনি উদ্বেগ প্রকাশ করেন। গত 9 অক্টোবরের সেনাবাহিনীর নির্যাতনের পর এই প্রথমবার বার্মায় নিযুক্ত কোনো দেশের রাষ্ট্রদূত আরাকান সফর করেছেন। বহুল আলোচিত হাতিয়ার ট্যাঙ্গারচরে বার্মা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে না। তাদের পুনর্বাসন করা হবে পার্শ্ববর্তী দ্বীপ জালিয়ারচরে। বনাচ্ছাদিত প্রায় 3 দশকের পুরনো এই দ্বীপটি মানুষ বাসযোগ্য। দ্বীপটির সঙ্গে নৌ যোগাযোগ সহজ করতে এরই মধ্যে পন্টুন স্থাপন করা হয়েছে। হেলিকপ্টার অবতরণে হেলিপ্যাড নির্মাণ কাজ চলছে। নিরাপত্তায় রয়েছে নৌবাহিনীর সদস্যরা। 2014 সালে কক্সবাজার থেকে রোহিঙ্গাদের স্থানান্তরের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।
ওই বছরের ৮ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে নোয়াখালীর হাতিয়া অথবা সুবর্ণচরে জমি খোঁজার নির্দেশ দেন। সরকারের সিদ্ধান্তে ৩৪,০০০ নিবন্ধিত রোহিঙ্গাকে পুনর্বাসনের জন্য নোয়াখালী জেলা প্রশাসন হাতিয়ার জালিয়াচরে ৫০০ একর জমি চিহ্নিত করে। কিন্তু জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়, টেঙ্গারচরে রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে। মানুষ বসবাস অযোগ্য এই দ্বীপে রোহিঙ্গা পুনর্বাসনের সিদ্ধান্তে এরই মধ্যে আপত্তি জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। রোহিঙ্গাদের টেঙ্গারচরে নেওয়া হবে। সরকারের এই ঘোষণার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স টেঙ্গারচর পরিদর্শনে যান। তাদের প্রতিবেদনে বলা হয়, টেঙ্গারচর মানুষ বসবাসের উপযুক্ত নয়। এতে আন্তর্জাতিকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। টেঙ্গারচর থেকে আরও উত্তর পূর্বে জালিয়াতচরের অবস্থান। ১৯৯০ সালের শুরুতে দ্বীপটি জেলেদের নজরে আসে। গাঙ্গুরিয়া মাছের আধিক্যের কারণে একসময় এর নাম ছিল গাঙ্গুরিয়ার চর। পরবর্তী সময়ে মানুষের মুখে মুখে বদলে নাম হয় জালিয়ার চর। পরে বন বিভাগের কাগজপত্রে নামকরণ হয় জালিয়ার চর। ১৯৯৮ সালে বনায়ন শুরু হয় এ চরে। উঁচু অংশ বর্ষায় ডুবে না। মানুষের বসতি না থাকলেও দ্বীপটির জমি কৃষিকাজের উপযোগী হয়ে উঠেছে। গরু মহিষ চড়ানো হয় দ্বীপে। একসময় জলদস্যুর আস্তানা ছিল দ্বীপটিতে। রোহিঙ্গাদের পুনর্বাসনে অবকাঠামো নির্মাণের কাজ শুরুর পর পালিয়ে গেছে জলদস্যুরা। জালিয়াতচর দৈর্ঘ্যে প্রায় ৬.৫ কিলোমিটার, প্রস্থে ৪.৫ কিলোমিটার। বন বিভাগের বা হাতিয়া উপজেলা ভূমি অফিসের কাছে এর আয়তন সম্পর্কে তথ্য নেই। তবে স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী দ্বীপটির আয়তন ২৫ বর্গ কিলোমিটারের কাছাকাছি। ভূমির পরিমাণ ৬,৫০০ একরের মতো। স্থানীয়রা জানান, দুই চরেরই পাশে নতুন নতুন ভূমি জাগছে। দ্বীপ দুটি ধীরে ধীরে যুক্ত